দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বগুড়া ফুলপট্টি এলাকায়। আজ 14ই ফেব্রুয়ারি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে তেমন কোনো ক্রেতা নেই। আসলে কি কারণে সেটি কিন্তু একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি যে এই ফুল ব্যবসায়ীরা আজ 14ই ফেব্রুয়ারি উপলক্ষে যে ব্যবসাটা করতো সেটি কিন্তু একেবারে এবারে তাদের মাথায় হাত পড়েছে। কি কারণে তাদের মাথায় হাত পড়েছে আমরা একটু জানতে চাই। ভাই, আপনি কি ফুলের ব্যবসা করেন? জি ভাইয়া। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শাহিন ইসলাম। আচ্ছা, এই যে আজকে 14ই ফেব্রুয়ারি আপনাদের ব্যবসা কেমন হচ্ছে? আমরা যেটা আশা করছিলাম আসলে সেরকম ব্যবসা হয়নি এবার। কেন? এবার ফুলের দাম একটু কম, প্লাস আপনার কাস্টমার নাই। প্রতিবারই যেরকম আমরা গোলাপ বিক্রি করি, একটা গোলাপ 40, 50, 60, গোলাপ কেনাও থাকে 30 টাকা, 35 টাকা কেনা থাকে। কিন্তু এবার গোলাপের দামটাও কম, 12 টাকা 15 টাকা কেনা, 20 টাকা 25 টাকা 30 টাকা বিক্রি হচ্ছে। এবার থাই গোলাপ বিক্রি হচ্ছে 50 টাকা, কিন্তু কেনা আছে হচ্ছে আপনার ওটা 22 টাকা 25 টাকা। আর দেশি গোলাপ নর্মাল যেগুলো আছে এগুলো কেনা আছে ধরেন আপনার 8 টাকা 10 টাকা, সেগুলো বিক্রি হচ্ছে 15 টাকা 20 টাকা। এই যে ক্রেতা দেখা যাচ্ছে না, এর কারণ কি আসলে বলতে পারেন? কারণ আসলে ওইভাবে তো এখন একে তো পড়ছে আপনার সরকারি ছুটি, লোকজন সবাই দেশের বাইরে চলে গেছে, সবে বরাত। হ্যাঁ, এর জন্য বহুত আপনার লোকজন কম। অন্যান্য বার কেমন আপনাদের ব্যবসা হতো? অন্যান্যবার ব্যবসা মোটামুটি ভালো হয়। কত টাকা সেল হতো? আটা করে দোকানে তাও ধরেন 50,000, 60,000, 70,000 এরকম বেচা কেনা হতো। কিন্তু এবার তার 60% বেচা কেনা হয়। সকাল থেকে বা গত রাত থেকে আজ পর্যন্ত কত টাকা ব্যবসা করেছেন? ধরেন কাল থেকে পর্যন্ত তাও আমাদের দোকানের ব্যবসা হয়েছে নিবন্ধা, কাল থেকে পর্যন্ত 30 টাকা দোকানদারি হচ্ছে। ধরেন 30,000 টাকার মতো দোকানদারি হচ্ছে। আচ্ছা, এখন আপনারা এই যে মানে এই বিগত দিনে কত টাকা বিক্রি করতেন? বিগত দিনে তাও 70, 80, আচ্ছা, এমনকি 1 লাখ টাকার কাছাকাছি বিক্রি হচ্ছে বুঝতে একটা পারছি। দোকানে। আর আমরা তো বেশিরভাগ মালই পাইকারি সেল হয় এখান থেকে। হ্যাঁ, পাইকারি যে মালগুলো আমরা পাঠাই বাইরে বাইরে, যেমন ধরেন থানা পর্যায়ে, যে মালগুলো আমরা দিতাম সে মালগুলো এবার টানে না। তারপরে আপনার স্কুল কলেজের গেটে গেটে যে দোকানগুলো বসছে, ভালো দাম দোকান, সেগুলো এবার বেশি চাপে নেই। হ্যাঁ, এই জন্য ব্যবসা বাণিজ্য একেবারেই খারাপ। আচ্ছা, আরেকটা বিষয়, যে সামনে 21শে ফেব্রুয়ারি, এই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কেমন আশা করতেছেন আপনারা? 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আশা তো ভালোই আছে, এখন আর কি যে হবে বলা যাচ্ছে না। ধন্যবাদ। দর্শক, শুনছিলেন একজন ফুল বিক্রেতার কথা। আপনাদের একটু পুরো ফুলের বাজারটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন একজন ক্রেতা। বিগত দিনে এই সময়ে কিন্তু পুরো বাজার জুড়ে ফুলের বাজারে একটা উপচে পড়া ভিড় থাকতো, কিন্তু এবারে কিন্তু সেই ভিড়টি নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফুলের বাজার কিন্তু একেবারে শুধু ফুল আছে, ক্রেতা নেই। বিষয়গুলো একেবারে ফাঁকা অবস্থায় রয়েছে। প্রত্যেকটা ফুলের দোকানে কিন্তু দোকানদার আছে, কিন্তু ক্রেতা নেই। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি বগুড়ার ফুল বাজারে। হ্যাঁ, আমরা আরেকজন এই ফুল ব্যবসায়ীর সাথে কথা বলবো। ভাই, কেমন আছেন? এবারে ফুলের ব্যবসা কেমন ভাই? একটা ভালো না। হ্যাঁ, বিগত দিনে কত টাকা বিক্রি হতো এরকম সময়ে? এরকম সময়ে তো অনেকেই হতো, কিন্তু এখন যে পরিমাণ ব্যবসা, তার যে লোকজন নাই, তার মধ্যে সবে বরাত, এই জন্য তেমন একটা আমাদের ব্যবসা ভালো না। আপনারা কি এই মানে 14ই ফেব্রুয়ারি উপলক্ষে কি এক্সট্রা ভাবে মাল নিয়ে আসা এগুলো করেছিলেন? মাল তো নিয়ে আসছি আমরা অনেক, কিন্তু সেই হিসেবে আমাদের এবার ব্যবসা নেই। সেই হিসেবে ব্যবসা নাই, লোকজন নাই। ঠিক আছে, মাল তো আমাদের দোকানে অনেকে স্টকে রাখছে, কেউ ব্যবসা নাই কারণে মানে সব দিক দিয়ে এবার ধরা খাওয়া। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, শুনছিলেন যে আরেকজন ফুল ব্যবসায়ীর সাথে আমরা কথা বলছিলাম। একেবারে ক্রেতা বিমুখ হয়ে পড়েছে এই ফুলের বাজার। যদিও
2-4 জন ফুল কিনছে, কিন্তু এই সময়ে কিন্তু ফুলের বাজারে উপচে পড়া ভিড় থাকতো, এবারে সেটি নেই। বগুড়ার ফুল বাজার থেকে এই ছিল আজকের মতো, সবাইকে ধন্যবাদ।